قال النبي صلى الله عليه وسلم الحلال عند الله الطلاق والسؤال أبغض الحلال عند الله اثنان الطلاق والسؤال আল্লাহর নিকটে দুইটি বস্তু হালাল কিন্তু নিকৃষ্ট হালাল, মানে এর চেয়ে আর খারাপ হালাল হইতে পারে না। হালাল কিন্তু এটা ভালো না, হালাল কিন্তু কি না। নবীজি বলেন যে আল্লাহর নিকটে দুইটি বস্তু আছে হালাল কিন্তু সবচেয়ে নিকৃষ্ট হালাল। আল্লাহ বা ঘৃণা করে কিন্তু এটা হালাল, তল্লে করতে পারবে। এক নম্বরে আসুয়ালু আর তালাকু ওয়াসুয়ালু, তালাক দেওয়া আর ভিক্ষা করা, এই দুটো বস্তু। তালাক দেওয়া হালাল কিন্তু আল্লাহর নিকটে এটা সবচেয়ে ঘৃণিত জিনিস। সবচেয়ে কি হালাল তবে সবচেয়ে ঘৃণিত জিনিস। আর চাওয়া হাত পাতা মানুষের নিকটে এটা বৈধ কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জিনিস। আবগাজুল হালালি ইনদাল্লাহি ইসনানি আত-তালাকু ওয়াস-সুআলু, নবীজি বলেন আল্লাহর নিকটে দুইটি বস্তু হালাল তবে নিকৃষ্ট। এক নম্বরে তালাক দেওয়া, দুই নম্বরে হইল মানুষের কাছে হাত পাতা কিছু চাওয়া। তালাক না দিয়ে আপনি দোয়া করেন যে আল্লাহ আমার স্ত্রীকে তুমি ভালো বানাই দাও। কি বানাও বলেন? ভালো বানাই দাও, সুন্দর বানাই দাও, আমার স্ত্রীকে ভদ্র বানাই দাও। এই দোয়া না করে তালাকের মধ্যে চলে যায়, পরে কি হয় আরো অশান্তি সৃষ্টি হবে কিনে বেটি। আর কিছু লোক আছে ডেলি তালাক দেয় স্ত্রীকে, কথা কয় না, তালাকই বোঝে না যে তালাক হয়েছে না না হয়েছে, এটা কোনো খবর নাই। কিছু হয়েছে কি কয় তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, 14 তালাক, 3 তালাক, 22 তালাক, কয় না কয়। আছে না কিছু মূর্খ মানুষ কিছু বোঝে না, আবার সংসার করে, রাত্রে আবার একসঙ্গে আবার সরে যাইয়া, দিনে তালাক দিয়ে দিয়া আবার রাইতে কি কথা কয় না, আবার এসে সুন্দর ঘুমায়। লজ্জা করে না? তালাক দেওয়ার পরে যদি স্ত্রীর সঙ্গে আবার রাত্রে যাপন করে, যা সন্তান হবে সব হবে হারামজাদা। এই হারামজাদারা ইসলামের দুশ্মন হয়। কি হয় বলেন? এরা কখনো মসজিদে আসবে না, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেবে। তাহলে যদিও তালাক দেওয়া হালাল কিন্তু সাবধান, এই হালাল জিনিসটা আল্লাহ পাক চায় না যে বান্দা এই হালাল জিনিসটা করুক। নিকৃষ্টতম হালাল হলো তালাক দেওয়া আর এই ভিক্ষা করা, কিছু চাওয়া মানুষের কাছে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, নবী পাক বলেন হে আমার সাহাবী, তোমার কিছু প্রয়োজন হলে তুমি চাও, আল্লাহর কাছে চাও। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার কিছু লাগলে চাও, আল্লাহর কাছে চাও। ঠিক না বেঠিক? কথা না, চাইবে কার কাছে? কারণ কি আল্লাহ তাআলার কাছে সব জিনিস আছে, একসাথে আছে, অফুরন্ত আছে।